জন এই হোম থিয়েটারের কিটটা দিয়ে গেছে। এটার বললো যে দাদা এটাকে কানেকশানগুলো একটু দেখে করে দেবে, কোথায় কি কানেকশান হবে আর ঠিক আছে নাকি দেখে দিতে। তো এটার একটা ভিডিও আমি তো আনবো, এই বোর্ডের কোথায় কি কানেকশান হবে, কিভাবে করবেন। আজকে যেটা ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে এই একটা টাওয়ার এসছে, এটা হচ্ছে কিসের যেন নিউটনের। তো এই সমস্যা হচ্ছে এটাকে অন করলে একটা আওয়াজ তো হচ্ছে, তার সাথে সাথে সামনে যে ডিসপ্লে আছে এটা কোনো রেসপন্স করছে না। তো আমরা ফার্স্টে এটাকে একবার অন করব, দিয়ে কি কন্ডিশন সেটা একবার দেখে নেব, তারপর আমরা কিভাবে টেস্ট করতে হয় সেটা দেখব। এই অন হয়েছে কিন্তু এখানে কোনো লাইট বা কোনো কিছু নেই। স্পিকার থেকে একটা আওয়াজ আসছে, দেখুন, বুঝতে পারছেন? স্পিকার থেকে এরকম আওয়াজ হচ্ছে। তো এটা আমরা স্টেপ বাই স্টেপ কি করে সলিউশন করব সেটা আজকে দেখাবো। তো পাওয়ার সাপ্লাই থেকে আমরা চেক করব, পাওয়ার সাপ্লাইটা এটা সংক্রান্ত সমস্যা। আইসির সমস্যা হতে পারে, কিন্তু আইসির সমস্যা হলে সামনে ডিসপ্লে কেন আসবে না, মানে ডিসপ্লেতে লাইট আসবে না কেন? তো এটা পাওয়ার সাপ্লাই সংক্রান্ত সমস্যা বলে আমরা পাওয়ার যে কেবিল আছে সেই কেবিল থেকে আমরা টেস্ট করতে করতে যাব। বোঝা গেছে? তো ভেতরটা আগে খুলে নিই, তারপরে হচ্ছে পুরো বোর্ড। এইখানে আইসি ইউজ হয়েছে, একটু জুম না করলে বোঝা যাবে না। আইসি দেখুন ইউটিসি 2030 ইউজ করেছে, ইউটিসির, বুঝতে পেরেছেন? তো ইউটিসির আইসিগুলো ভালো হয়, আপনাদের তো এর আগেও দেখিয়েছি। আর এখানে আমরা ট্রান্সফর্মার থেকে আমরা টেস্ট করতে করতে যাব। এই ধরনের যে বোর্ডগুলো থাকে না, এগুলো রিপেয়ার করতে এত বিরক্তকর লাগে, তার কারণ এখানে কোনো কানেক্টার দেওয়া থাকে না। এবার এইখান থেকে যদি তার ফারগুলো সব খুলে যায়, আপনি আর তখন কানেক্টই করতে পারবেন যে কোন তার কোথা থেকে এসছে। আপনাকে সেই সামনের যে প্যানেলটা আছে, যেটা ব্লুটুথ প্যানেল আছে, সেই পার্টটা খুলতে হবে, দেখতে হবে কোনটা ব্লুটুথে পজিটিভ ভোল্টেজ গেছে, কোনটা অডিও আউটপুট হয়েছে, কোনটা ভলিউমের জন্য, সব দেখে এখানে কানেকশান করতে হবে। সামনেরটা খুলতে হবে। কানেক্টার থাকলে সুবিধা হয়, চট করে খুলে ওটাকে রিপেয়ার করতে সুবিধা হয়। তো দেখা যাক এখানে আমরা স্টেপ বাই স্টেপ এটা পাওয়ার সাপ্লাই থেকে আমরা টেস্ট করব। ফার্স্টে পাওয়ার কর্ডটা টেস্ট করব যে ঠিক আছে নাকি। পাওয়ার কর্ড এখানে একটা পয়েন্ট এসছে, আর একটা পয়েন্ট এসছে এখানে। পাওয়ার কর্ড ঠিক আছে। এবার ট্রান্সফর্মার আমরা প্রাইমারি যে সেকশনটা সেটা টেস্ট করে দেখব যেটা ঠিক আছে নাকি। প্রাইমারি কয়েলটাও ঠিক আছে, সেকেন্ডারি কয়েলটা ঠিক আছে নাকি দেখব। সেকেন্ডারিটাও ঠিক আছে। ওকে, তাহলে যদি সব কিছু ঠিক থাকে তো আমরা এইখানটাতে এই দেখুন সামনে লাইটের জন্য এখান থেকে গেছে, এটা গ্রাউন্ডের কানেকশান, এটা ব্লুটুথ প্যানেলের কানেকশান। এই যে রেজিস্ট্যান্সটা দেখছেন, এই রেজিস্ট্যান্সটা হয়ে সামনের লাইটে গেছে, আর এখান থেকে ব্লুটুথ প্যানেলেই গেছে 5 ভোল্ট। ওকে, তো আমরা এইখানে পাওয়ার সাপ্লাই দিয়ে এখানে ভোল্টেজ টেস্ট করব যে ঠিকঠাক ভোল্টেজ পাচ্ছি কি না। আপনাকে পাওয়ার সাপ্লাই থেকে আপনাকে কাজ করতে হবে। মিটার 20 ভোল্ট দিয়ে দিলাম, এবার এখানে দিই গ্রাউন্ডে, এখানে ধরলাম গ্রাউন্ড, এখানে ইনপুট ভোল্টেজ, এখানে দেখুন 16 ভোল্ট ইনপুট আসছে। আচ্ছা, এখানে আউটপুটে ভোল্টেজ দেখি, আউটপুটে দেখুন কোনো ভোল্টেজ নেই, আউটপুটে কিন্তু কোনো ভোল্টেজ নেই।
আর এই 5 ভোল্ট যে এটা আছে ভোল্টেজ রেগুলেটেড আইসি, এটা প্রচণ্ড গরম হচ্ছে। তো গরম হওয়ার কারণ হতে পারে এক আউটপুট শর্টিং হতে পারে, বা নিজস্ব এটার কোনো শর্টিং হতে পারে, নিজস্ব যদি শর্টিং থাকে। তো সেটা আমরা এটাকে বন্ধ করব, বন্ধ করে এটাকে টেস্ট করব। এই দুটো 5 ভোল্টের জন্য যেটা ছিল সেই দুটো খুলে দিলাম, এটা একটা এটা একটা। তো এখন এবার আমরা এখানে সাপ্লাই দেব, সাপ্লাই দিয়ে এটা টেস্ট করব যে আউটপুট ঠিক আছে নাকি। এই দেখুন এখানে আউটপুট ঠিক আছে, 5 ভোল্ট আউটপুট ঠিক আছে। তার মানে হচ্ছে এই যে এখান থেকে যে রেজিস্ট্যান্স হয়ে যে একটা লাইট গেছে আর একটা ব্লুটুথ প্যানেলে গেছে নিশ্চয়, তো সেইখানে কিছু শর্টিং হয়ে আছে। তাহলে আমরা শুধু এই 5 ভোল্টটা কানেক্ট করি, দিয়ে দেখব যেখানে 5 ভোল্ট আউটপুট পাচ্ছি কিনা। তাহলে শর্টিংটা কোথায় আছে বোঝা যাবে। এবার অন করি, এই দেখুন এখনো শর্টিং আছে, তার মানে এটাতেই শর্টিং হচ্ছে। এটাতেই শর্টিং হচ্ছে। তো এবার এইটা দেব, এটা কি এতে সামনের প্যানেল আমাকে খুলতেই হবে, না খুললে এই কাজটা হবে না। আরেকটা তার যেটা কানেক্ট করা ছিল সেটা কানেক্ট করেছি। এই দেখুন এটা 5 ভোল্ট ঠিক আছে। তার মানে এই যে লাল কালো তারটা যেখানে গেছে সেটাই সামনের প্যানেলে কিছু শর্টিং হয়ে আছে, এটা লাইটের জন্য। আর ব্লুটুথ প্যানেলে যেটা সেটা কিন্তু এখনো চালু হয়নি, তার মানে ফ্রন্ট প্যানেলে সামনের প্যানেলে যে ব্লুটুথ আছে সেই ব্লুটুথে কোথাও শর্ট হয়ে আছে। এখন এই সামনের পার্টটা খুলতে হবে, না খুললে বোঝা যাবে না। সামনেরটা খুলবো। এখানে দেখুন এই যে ব্লুটুথ প্যানেলটা আছে, এই ব্লুটুথ প্যানেলেই যে পজিটিভ ভোল্ট সেই তারটা আমি খুলে দিয়েছি, প্যানেল খুলে দিয়েছি। আর এর যে পাওয়ার সাপ্লাইটা এসেছিলো ব্লুটুথ প্যানেলে সেটাও কিন্তু আমরা খুলে দিয়েছি। ওকে, এবার আমরা ভোল্টেজ টেস্ট করব আর গরম হচ্ছে নাকি দেখব। করেছি, এবার আমরা ভোল্টেজটা টেস্ট করে নেব। দেখুন এখন কিন্তু আমি ব্লুটুথে যে পাওয়ার সাপ্লাই ওটা খুলে দিয়েছি, দেখুন এখানে কিন্তু 5 ভোল্ট এসে গেছে, মানে আর শর্টিং নেই। তো এবার সামনের দিকে দেখুন প্যানেলের লাইটও জ্বলছে, দেখুন লাইটও জ্বলছে। শুধু ব্লুটুথ প্যানেলের পাওয়ার সাপ্লাই খোলা, তার কারণ ওটা শর্টিং আছে। ব্লুটুথ প্যানেলটা খুলবো আমরা, খুলে আলাদা করে এটাকে দেখবো কি সমস্যা হচ্ছে। যদি রিপেয়ার করা যায় তো রিপেয়ার করে দেবো, আর যদি চেঞ্জ করতে হয় কাস্টমারকে জিজ্ঞেস করে চেঞ্জ করে দেবো। সব কিছু ঠিক আছে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন ঠিক আছে। এখানে এই দুটো তার হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য এসছে, নেগেটিভ আর পজিটিভ 5 ভোল্ট। আর এই যে হলুদ গ্রিন আর আরেকটা কালার আছে, এই যে জয়েন্ট তারটা, এটা হচ্ছে পেছনে যে অক্স আছে মানে ইনপুট অডিওর জন্য, সেটা এখান থেকে গেছে, পেছন থেকে আমরা ইনপুট দিতে পারবো। আর এখানে যে দুটো কেবিল যেটা আছে রেড আর ব্ল্যাক, সেটা হচ্ছে এইখানে এসছে, এটা হচ্ছে মাইক্রোফোনের জন্য। আর এই মাঝখান থেকে অডিও আউটটা গেছে এই এতে ভলিউম কন্ট্রোল, এখান থেকে মাঝখান থেকে ওই বোর্ডে চলে গেছে। আর এই যে বেসের যেটা, সেটা হচ্ছে ওই 4558 যে আইসি আছে ওখানে যে ভলিউম কন্ট্রোল বেসের সেখানে চলে গেছে। ভালো ব্লুটুথ মডিউল ইউজ করবো, নাহারটা মোটামুটি ভালো, এটা হচ্ছে খারাপ আগেরটা দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে নতুন। তো এখানে আমরা কানেকশান
করে নেব। এটা এর সাথেই থাকে, আমরা এটা থেকে খুলে নিতে হবে, খুলে তারপর ওটা লাগাতে হবে। তো পুরো কানেকশানটা করে নিই। এখানে তো দেখানোর কিছু নেই, এখান থেকে যেটা অডিও আউট হচ্ছে সেটা অডিও আউটে কানেক্ট করে দেবো, 5 ভোল্ট ইনপুট দিয়ে দেবো। আর এইখানে এই যে অক্স ইন আছে না, এই 3টে তার ছিল, এইখানে এই যে অক্স গ্রাউন্ড লেফট রাইট দেখাচ্ছে, এখানে এই 3টে কানেক্ট করে দেবো, 3টে তার সব কানেকশান করে দিচ্ছি। এগুলো দেখুন সবগুলো কিন্তু কানেক্টার ইউজ করেছি। কানেক্টার তাহলে কি হয়, পরবর্তীকালে আমি অথবা অন্য কেউ যদি রিপেয়ার করে তাহলে কানেক্টার খুলে কাজ করতে সুবিধা হয়। আমার কাছে হিটসিং টিউবগুলো না শেষ হয়ে গেছে এই সাইজেরটা, ওই জন্য দিতে পারিনি। এটা আমরা টেপ দিয়ে দেবো, টেপ দিয়ে এটা জয়েন করে দেবো। টোটালটা হয়ে গেলে ফিটিংস করবো। এখানে দেখুন ব্লুটুথে লাইট চলে এসছে এই যে। তো এখানে একটা গান চালাচ্ছি, বেশিক্ষণ চালাতে পারবো না। তো আমার এটা পুরো একদম ঠিক হয়ে গেছে। এবার আমরা এটা ঠিকঠাক করে কানেক্ট করব। তো আপনারা দেখলেন যে কিভাবে ফল্ট ফাইন্ডিং করতে হয় আর কিভাবে রিপেয়ারও করলাম। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে। তো এটা পুরোপুরি একদম রিপেয়ার হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, কোনো নয়েজও নেই।